হ্যালো বন্ধুরা, বর্তমান এই ইন্টারনেটের দুনিয়াতে মানুষ যখন ইচ্ছা তখন যে কোনো জিনিসের ব্যাপারে ইনফরমেশন খুঁজে পায়। প্রতিদিনই আমরা ইন্টারনেটে নতুন নতুন কিছু না কিছু জিনিস দেখে থাকি। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখাতে চলেছি পৃথিবীতে অবস্থিত এমন কিছু জিনিস সম্পর্কে যা আগে কখনো দেখেননি বা শুনেননি। আর এগুলো জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 7, টিকলিং ফিশ। সমুদ্রে সামুদ্রিক প্রাণী এবং অসংখ্য মাছ ঘুরে বেড়ায়, যারা নিজেদের সৌন্দর্য দিয়ে মানুষকে সবসময় বিমোহিত করে এসেছে। যদি সুরসুরি নিয়ে কথা বলি তাহলে পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষের শরীরে অনুভব করে থাকে। কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একজন ডুবুরি নৌকার উপরে একটি স্প্রিংয়ের বাচ্চা শুয়ায়ে রেখেছে। যখন এই ডুবুরি তার হাত বাড়িয়ে মাছটিকে সুরসুরি দেয় তখন এটি ঠিক মানুষের মতোই হেসে উঠছে। ভিডিওটি দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই স্প্রিংয়ের বাচ্চাটি ঠিক মানুষের মতো সুরসুরি অনুভব হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রাণীটির সুরসুরি দেওয়াটা মনে হয় খুব ভালোভাবে উপভোগ করছিল। বিষয়টা আসলেই বারবার দেখার মতো ছিল। নাম্বার 6, ইউনিক পেইন্টিং। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রিন্টিং করতে খুবই পছন্দ করে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা পেইন্টিংকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। স্ট্যান্ডার্ড সিটির একজন প্রিন্টার তার শহরের দেয়ালে এমন কিছু ইলেকশন পেইন্টিং করেছে যা দেখে যে কেউ অবাক না হয়ে পারবে না। দূর থেকে দেখলে আপনারা এই পেইন্টিংকে মনে করবেন দেয়ালে থাকা একটি বড়সড় ফাটল, যা দেখতে একদম সত্যিকারের ফাটল বলে মনে হয়। কিন্তু যত সামনে আপনি যাবেন এর মধ্যে তফাৎ বুঝতে পারবেন। এই পেইন্টিংয়ের ছোট ছোট অনেকগুলো মানুষ তৈরি করা হয়েছে যা একটি ছোট জায়গায় ভিড় করে আছে, এবং আপনি ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটি মানুষকে স্পষ্টভাবে আলাদা করা সম্ভব। এই ছোট ছোট মানুষগুলো একত্রিত হয়ে একটি অসাধারণ চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্ট্রিট আর্টের মধ্যে বিবেচনা করা হয়। যে এটিকে তৈরি করেছে তাকে অবশ্যই একজন ট্যালেন্টেড আর্টিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়াই যায়। নাম্বার 5, মিউজিক চিজ। চিজ পৃথিবীর প্রায় সব দেশেই ব্যবহার হয়ে থাকে এবং এই খাবার দ্রব্যটি প্রায় সব মানুষেরই পছন্দ। বিশেষ করে পিৎজা তৈরি করার ক্ষেত্রে এর বিকল্প নেই। সাধারণত বেকারিগুলোতে সাধারণ চিজ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখন যে আপনি চিজ দেখতে পাচ্ছেন তার একটি বিশেষ ব্যাপার হচ্ছে এটি একদম সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি। এই চিজগুলোকে একজন কৃষক একটি সঙ্গীত বাজাতে বাজাতে তৈরি করে থাকে। জানলে অবাক হবেন, এই কৃষক বিজ্ঞানীদের কাছ থেকে মিউজিক থেরাপি ব্যাপারে শুনতে পান এবং তিনি ডিসিশন নেন এই চিজগুলোকে মিউজিক থেরাপি দিয়ে তৈরি করবেন। চিজগুলোকে মিউজিক থেরাপি দেওয়ার জন্য প্রত্যেকটি চিজের নিচে একটি স্পিকার লাগানো হয়, যেখানে সবসময় এই কৃষকের পছন্দনীয় গান চলতে থাকে। তার ভাষ্যমতে এই মিউজিক থেরাপির কারণেই নাকি এই চিজগুলোর স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়। যদিও ব্যাপারটা সম্পূর্ণ ফালতু বলে মনে হচ্ছে, কিন্তু চিজ বানানোর এই অদ্ভুত পদ্ধতি পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। নাম্বার 4, মানি রেস্টুরেন্ট। বন্ধুরা, আমরা সবাই খাবার খেতে খুবই পছন্দ করে থাকি। রেস্টুরেন্টের মালিকরা নিজেদের রেস্টুরেন্টকে পছন্দ মতো ডেকোরেট করে থাকে যাতে কাস্টমারদের আকর্ষণ করা যায়। বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে কিছু না কিছু বিশেষ খাবারের ব্যাপারও অবশ্যই থাকে, কিন্তু এখন যে রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তার দেয়াল এবং ছাদগুলো সম্পূর্ণ ডলার দিয়ে পরিপূর্ণ। এতগুলো নোট দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন এই নোটগুলো আসলে সত্য কিনা। ভাবছেন হয়তো নোটগুলো নকলও হতে পারে, কিন্তু এই রেস্টুরেন্টের দেয়াল এবং ছাদে দেখতে পাওয়া সব নোটগুলো সম্পূর্ণ আসল। এই রেস্টুরেন্টের নাম আইরিশ পাব। গত কয়েক দশক ধরে এই নোটগুলো এখানে লাগানো হচ্ছে। জানলে অবাক হবেন, এই ঘটনাটি মূলত রেস্টুরেন্টের একজন ওয়েটার শুরু করে। সেই ওয়েটার তার পাওয়া প্রথম বকশিসটি এই দেয়ালে টানিয়ে দেন। পরবর্তীতে রেস্টুরেন্টের কাস্টমারদের কাছে এই আইডিয়াটা অনেক পছন্দ হয় এবং তারা প্রত্যেকেই নিজেদের নাম লিখে দেয়ালে স্ট্যাপলার করা শুরু করে দেয়। এই পর্যন্ত এই রেস্টুরেন্টে প্রায় $1.5 মিলিয়ন স্ট্যাপলার করা হয়েছে। বর্তমানে এই রেস্টুরেন্টে বসে ডলার স্ট্যাপলার দিয়ে আটকে দেওয়া একটি ট্র্যাডিশন হয়ে গেছে। এখানে আসা কাস্টমাররা নিজেদের টিপসগুলোকে আটকে দেন, আর তার মূলত কারণ হচ্ছে পরবর্তীতে যখন সে আসবে তার এই স্মৃতি যেন মনে পড়ে যায়। নাম্বার 3, আর্থওয়ার্মস।
এই পৃথিবীতে অবস্থিত বিভিন্ন পেশার মানুষ নিজেদের কাজ করে থাকেন। সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম করে থাকেন, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা এমন ধরনের কাজ করে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই একটি কাজ এটি। এখানে দেখা যাচ্ছে একটি মানুষ মেটাল দিয়ে একটি কাঠের উপরে ক্রমাশয়ে ঘষে যাচ্ছে। দেখে মনে হচ্ছে একদম বেকার একটি কাজ, কিন্তু আসলে এই কাজটি তারা মাটির নিচ থেকে কেঁচো বের করার জন্য করে থাকে। এই কাজটি দেখতে যতটা অদ্ভুত ততটাই অদ্ভুত এই কাজ যারা করে তাদের নাম। যারা এই ধরনের কাজ করে তাদেরকে ওয়ার্মস জেইসার বলা হয়ে থাকে। মেটালগুলোকে কাঠের টুকরোতে ঘষা দিলে মাটিতে এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি হয়, আর এই ভাইব্রেশনের কারণে মাটির নিচ থেকে কেঁচোগুলো উপরে উঠে আসে। সাধারণত কেঁচোগুলোকে খুঁজে বের করে মাটির নিচ থেকে নিয়ে আসা অনেক কঠিন একটি কাজ, কিন্তু এই অদ্ভুত পদ্ধতির সাহায্যে তারা খুব সহজেই কেঁচোগুলোকে মাটির নিচ থেকে বের করে নিয়ে আসে। আপনি জানলে অবাক হবেন, অনেক দেশে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে প্রতিযোগিতা আয়োজন করে। যিনি এই কম্পিটিশনে সবচেয়ে বেশি কেঁচো সংগ্রহ করতে পারবে তাকে জয়ী বলে ঘোষণা করা হয়। সত্যি এটি অদ্ভুত একটি বিষয়। নাম্বার 2, আনইউজুয়াল মল। আমরা প্রায়শই মলগুলোতে শপিং করার জন্য যেয়ে থাকি, কিন্তু এই ধরনের মলগুলোর ভেতরের মালিকরা কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য নিজেদের শপিং মলগুলোকে একটু ভিন্নভাবে ডিজাইন করে থাকে। কিছু কিছু শপিং মল এমনভাবে ডিজাইন করা হয় যে কাস্টমাররা এর সৌন্দর্য এবং ইউনিক ডিজাইন দেখে আকর্ষিত হয়ে যান। এখন যে শপিং মলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ইউনিক বানানোর জন্য অন্যান্য সব শপিং মল থেকে একদম ভিন্ন ডিজাইন করা হয়েছিল। এই শপিং মলের নাম হচ্ছে ওমেগা মল, যা লাস ভেগাসে অবস্থিত। এই শপিং মলের অবস্থিত সব জিনিসগুলো ইউনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এখানকার সব জিনিস দেখে মনে হয় এই শপিং মলের মালিক শৈল্পিক কর্মে অনেক ভক্ত। এখানে গ্রোসারি এবং আর্টকে কম্বাইন করে সবকিছু তৈরি করা হয়েছে। আপনি এই মলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখতে পাবেন। এই যেমন এখানে ট্যাটু করা চিকেন এবং পাবেন সোডা, এমন ফ্লেভার যা পৃথিবীর অন্য কোথাও পাবেন না, যেমন স্যান্ডউইচ সোডা, চিজ সোডা, চিকেন সোডা ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত অদ্ভুত এই সব জিনিসগুলোর মধ্যে রয়েছে মিট কেক, চিকেন কেক, আর এমন কেকের নাম শুনলে জিভে জল চলে আসবে। নাম্বার 1, অদ্ভুত আচরণ। বন্ধুরা, এই ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি খুবই রেয়ার একটি ইল জাতীয় মাছ। সাগরে অবস্থিত কিউকাম্বার নামের এই প্রাণীটি পশ্চাৎদেশ দিয়ে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। সমুদ্রের প্রচণ্ড শীতল পরিবেশ থেকে বাঁচার জন্য ইল মাছগুলো খুব রেয়ার ক্ষেত্রে এমন অদ্ভুত ধরনের আচরণ করে থাকে। কিউকাম্বারের পশ্চাৎদেশ দিয়ে ঢুকে তার শরীরের ভেতরে অবস্থান করে এবং শরীরের উত্তাপ গ্রহণ করে। এমনকি শুনে আশ্চর্য হবেন যে কিউকাম্বারের তৈরি করা অক্সিজেন সে ভেতরে বসে তার শরীর থেকে গ্রহণ করতে পারে। মাছের এমন অদ্ভুত আচরণ বিজ্ঞানীরা দেখেও হতবাক হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।